আজকের গল্প হলো দুষ্টু বিড়ালের গল্প। কোনো একদিন একটি গৃহস্থের বাড়ির পিছনে একটি বেগুন বাগান ছিল। সেই বেগুন বাগানে দুইটি টুনটুনি পাখি বাসা বেঁধে আনন্দের সাথে বসবাস করত। আর সেই গৃহস্থের একটি পোষা বিড়াল ছিল। সেই পোষা বিড়ালটি লক্ষ্য ছিল সেই টুনটুনি পাখি দুইটির উপরে। কিছুদিন পর টুনটুনির দুইটি ছোট ছোট ডিম পাড়ল। বিড়াল খালি ভাবতে থাকে সেই ডিম থেকে কখন বাচ্চা ফুটবে এবং সেই বাচ্চা দুটি আমি খাবো। কিছুদিন পরে টুনটুনির সেই ডিম ফুটে দুইটি ফুটফুটে সুন্দর ছানা বেরোলো। একদিন বিড়াল টুনটুনির সেই বাসার তলায় গেল। গিয়ে দুষ্টু বিড়াল বলল, এই টুনটুনি, তোর বাচ্চা দুটি কেমন হয়েছে রে? আমার খুব খিদে পেয়েছে, এক্ষুনি বাচ্চা দুটিকে দে, নইলে বাচ্চা দুটির সাথে তোদের দুজনকেই খেয়ে ফেলবো। কিন্তু কেউ কারোর বাচ্চাকে কি দিতে চায়? টুনটুনি রাজি হলো না। সে কোনো রকমে পালাবার পথ খুঁজতে লাগলো। টুনটুনি বলল, বিড়াল মামা, বিড়াল মামা, আমার বাচ্চা দুটি তো এখন বড্ড ছোট্ট, আর একটু বড় হোক তারপরে খেও, তা না হলে তো তোমার পেট ভরবে না। এই কথা শোনা মাত্র বিড়াল মনে মনে করলো, তো ঠিক কথা, এত ছোট বাচ্চা, এতে তো আমার পেট ভরবে না। তখন বিড়াল বলল, আচ্ছা ঠিক আছে, কিছুদিন যাক, তারপরে আমি এসে খাবো। একদিন যায়, দুদিন যায়, 3 দিনের মাথায় বিড়াল ফিরে এলো। এসে বলল, এই টুনটুনি, এইবারে তোর বাচ্চা দুটিকে দে, এখন তো নিশ্চয়ই একটু বড় হয়েছে, এইবারে আমি খাই। এই কথা শুনে টুনটুনি তো ভীষণ ভয় পেয়ে গেল। টুনটুনি ভাবতে লাগলো বিড়ালের হাত থেকে কিভাবে ছানা দুটিকে রক্ষা করা যায়। এই ভাবতে ভাবতে টুনটুনি বলল, বিড়াল মামা, বিড়াল মামা, আর 2 দিন যাক, গেলে আর একটু বড় হয়ে যাবে, তখন তুমি খেও। এই কথা শুনে বিড়াল মান সম্মান রক্ষার খাতিরে সে স্থান ত্যাগ করলো এবং আবার গৃহস্থের বাড়ি ঢুকে গেল। বিড়াল চলে যাওয়ার পরে টুনটুনি এবং টুনা দুই স্বামী স্ত্রী ভাবতে লাগলো যে এই দুষ্টু বিড়ালের হাত থেকে কিভাবে রক্ষা করা যায় ছানা দুটিকে। এই ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিল এবং পাশের গ্রাম থেকেই তারা একটা ছুরি কুড়িয়ে পেল এবং সেইটা বেগুন গাছের পাতায় কায়দা করে তারা রাখলো, যাতে বিড়াল এলে বিড়ালের আক্রমণ থেকে তারা বাঁচা সন্তানদেরকে এবং নিজেরাও বাঁচতে পারে। পরদিন সকালে বিড়াল এলো। এই টুনটুনি, এই টুনটুনি, এইবারে আমি তোর ছানাগুলোকে খাবো। তখন টুনটুনি এবং টুনা দুজনেই বলে উঠল, বিড়াল মামা, বিড়াল মামা, তোমার সাহস থাকে তো তুমি আমার ছানাগুলিকে খেয়ে দেখো। এই কথা শোনা মাত্র বিড়াল তো গেল খুব রেগে। সে বেগুন গাছে উঠবার জন্য যেই 2টি পা দিল, সঙ্গে সঙ্গে সেই বেগুন গাছের পাতায় যে ধারালো ছুরিটা রাখা ছিল, সেই ছুরিটা পড়ল বিড়ালের লেজে। সঙ্গে সঙ্গে বিড়ালের লেজ তো গেল কেটে। ওরে বাবারে, ওরে বাবারে, আমার লেজ কেটে গেল, ওরে বাবারে, বদমাইশির টুনটুনি, আমার লেজ কেটে দিলি, ওরে বাবারে, পালাই পালাই পালাই।
এই বলে বিড়াল সেই স্থান ত্যাগ করলো, আর কখনো বেগুন বাগানের দিকে তাকিয়ে দেখলো না। এইদিকে টুনটুনি, টুনা এবং তার দুইটি ছানা আনন্দের সাথে বড় হতে লাগলো এবং তাদের আনন্দের সাথে দিন কাটতে লাগলো। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আরও নতুন নতুন প্রতিদিন একটি করে গল্প শোনার জন্য। আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।